গত ১৮ই জুন গাইবান্ধা সাদুল্যা উপজেলায় ২ জন সাংবাদিক এসিল্যান্ডের অফিসে গেছিল এবং সেই এসিল্যান্ড হচ্ছে এই ২ জন সাংবাদিকের মোবাইল কেড়ে রাখার নির্দেশ দেওয়া হয় ওই ভূমি অফিসের কর্মকর্তাকে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই ধরনের ঘটনা ঘটলো? কারণ সাংবাদিকদের কিন্তু রেসপেক্ট বা সম্মান করা উচিত এবং সাংবাদিকরা হচ্ছে কোনো ভূমি অফিস বলেন বা যেকোনো সরকারি দপ্তরে যায় না কেন তাদের হচ্ছে তথ্য কানেক্ট করার জন্য কিন্তু যায় বা কোনো কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য যায়, যাতে করে এই প্রশ্নগুলো জনসম্মুখে অর্থাৎ জনসাধারণকে প্রকাশ করতে পারে যাতে সবাই অবগত হয়। তো এটার কারণেই গাইবান্ধা সাদুল্যা উপজেলার যে ভূমি অফিসার ছিল বা এসিল্যান্ড ছিল, ওনার কাছে একটা অনিয়ম অর্থাৎ দুর্নীতির বিষয়ে জানতে চাওয়ার জন্য ২ জন সাংবাদিক তার কাছে যায় এবং যাওয়ার পর প্রথমে হচ্ছে তাদের সাথে খারাপ বিহেভিয়ার করে এবং তার যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনটাকে জব্দ করে রাখার আদেশ দেয়। তো এক পর্যায়ে সেই ভূমি অফিসের যে আদার্স কর্মচারী আছিল তাদের সাথে কিন্তু সাংবাদিকদের বাকবিতণ্ডতা হয় এবং এক পর্যায়ে কিন্তু ফোনগুলা রেখে দেওয়ার চেষ্টা করতেছিল। সো এরপরে যে সময় এসিল্যান্ডের সাথে সাংবাদিকরা কথা বলতে চায় তখন হচ্ছে ওইখানে কত কোটি টাকার একটা দুর্নীতির বিষয়ে জানতে চায় বা তথ্য কানেক্ট করতে কিন্তু সাংবাদিকরা সেখানে গেছিল। তো এই যে প্রশ্ন করার কারণে এসিল্যান্ড হচ্ছে তাদের সাথে ধমক দিয়ে কথা বলে এবং নানান খারাপ বিহেভিয়ার করা শুরু করে। এই যদি হয় একজন এসিল্যান্ডের বিহেভিয়ার, তাহলে চিন্তা করে দেখেন যে সাংবাদিকরা হচ্ছে কতটা নির্ভয় হয়ে গেছে। সাধারণ মানুষের কথা বাদেই দিলেন, একজন এসিল্যান্ডের তো উচিত যে তথ্যের জন্য গেছে সাংবাদিকরা সেই তথ্যটাকে নিখুঁতভাবে প্রপারভাবে তুলে ধরার জন্য এবং যাতে সবাই জানতে পারে। সো যেহেতু উনি হচ্ছে সাংবাদিক সাথে কথা বলতে চাচ্ছে না বা সাংবাদিকের ফোনগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে, এটাতে কিন্তু সরাসরি ইন্ডিকেট দেয় যে ওই যে এসিল্যান্ড আছে উনি কিন্তু দুর্নীতির সাথে ইনভলভ। অর্থাৎ ওই ২ সাংবাদিক যেন গেছিল যে একটা হচ্ছে ক্লেম নিয়ে যে দুর্নীতি নিয়ে, সেই দুর্নীতির সাথে ডেফিনেটলি ওই এসিল্যান্ড ইনক্লুড আছে বা ইনভলভ আছে। যদি ইনভলভ না থাকতো তাহলে ওনার স্থান থেকে ওনার যে অবস্থা নিশ্চিত করতো এবং জানিয়ে দিত যে আসলে যে তথ্যের জন্য গেছে দুর্নীতির, সেই দুর্নীতিটা কিভাবে হচ্ছে, কে জড়িত বা দুর্নীতি হচ্ছে না হচ্ছে, সব ইন ডিটেল যে নিউজটা আছে সেটা কিন্তু সাংবাদিকদের কাছে বলতো। কিন্তু সেটা উনি না করে উল্টা সাংবাদিকের উপরে বিভিন্ন প্রকার খারাপ বিহেভিয়ার করা শুরু করছে এবং তাদের ফোনগুলো রেখে দেওয়ার চেষ্টা করতেছে। সো সাংবাদিকরা যদি সরকারি দপ্তরে যাওয়ার পর যদি এরকম হেনস্থার শিকার হয় তাহলে কিন্তু এটা কখনোই অ্যাকসেপ্টেবল না। সো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কিন্তু উচিত যে এই যে এসিল্যান্ড আছে সেই এসিল্যান্ডের বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়া। কারণ এভাবে যদি ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষরা যেন দুর্নীতির বিষয়ে কোনো কিছু জানতে পারবে না এবং সাংবাদিকরাও কিন্তু যে দুর্নীতি যেগুলো আছে সেই নিউজগুলো কিন্তু বের করতে পারবে না। সো ঊর্ধ্বতন কর্মকর্তাদের উচিত এই ধরনের এসিল্যান্ডকে একটা আইনি ব্যবস্থায় আনা উচিত।